গ্রাফিক্স আইসিটি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নরেন দাস। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। তো আজকের টপিক হলো কিভাবে আমরা AMD রাইজন এর গ্রাফিক্স ড্রাইভার আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি, যারা আমরা AMD প্রসেসর ব্যবহার করে থাকি। তো অনেকেই AMD প্রসেসর ব্যবহার করতে গিয়ে অনেক সময় ঝামেলার সম্মুখীন হয়, বিশেষ করে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে গিয়ে। বা অনেকে যারা আছেন ইন্টেল প্রসেসর ইউজ করে থাকেন বা ইন্টেল ইউজার আছেন, ইন্টেল থেকে যখন কোনো কারণে AMD তে সুইচ করেন, তাদের বিশেষ করে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি সেই সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করব, কিভাবে আমরা অফিসিয়ালি AMD এর গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমি AMD এর ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো AMD এর ওয়েবসাইট থেকে আমরা ড্রাইভার অ্যান্ড সাপোর্ট যে অপশনটা রয়েছে সেটাতে আমরা চলে যাব। ড্রাইভার অ্যান্ড সাপোর্ট অপশনে গিয়ে এখানে আমরা কাজটা দুভাবে করতে পারি। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, অটো ডিটেক্ট অ্যান্ড ইনস্টল আপডেট ফর রেডিয়ন গ্রাফিক্স অ্যান্ড রাইজন চিপসেট ড্রাইভার ফর উইন্ডোজ। অর্থাৎ যারা আমরা উইন্ডোজ ব্যবহারকারী আছি, আমি তাদের উদ্দেশ্যে যদি বলি, এভাবে বলা যায় যে উইন্ডোজ যারা ইউজার আমরা রয়েছি, তারা এই সফটওয়্যারটাতে যদি ডাউনলোড করে নিই, তাহলে অটোমেটিক এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটার ডিটেক্ট করে নেবে এবং কম্পিউটারে কি কি কনফিগারেশন রয়েছে সেই অনুযায়ী সফটওয়্যার আমাদের এখানে ইনস্টল করে দিবে। তো আর যদি আমরা সেভাবে করতে না চাই, তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি আমরা আমাদের মডেল অনুযায়ী দেখে সেটা সিলেক্ট করে নিতে পারি। তো অনেক সময় এখানে অটো ডিটেক্ট করা থাকে, যেমন দেখেন, গেট ড্রাইভার্স অ্যান্ড সাপোর্ট ফর ইউর AMD Ryzen 5 3400G। তো এখানে 3400G দেখানোর কারণটা হচ্ছে মূলত আমার কম্পিউটারের কনফিগারেশনটাই এটা, যে AMD Ryzen 5 3400G উইথ Radeon Vega গ্রাফিক্স। তো আমি অটো ডিটেক্ট করার যে সফটওয়্যারটা রয়েছে সেটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটাতে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেটাতে চলে যাচ্ছি। তো সফটওয়্যারটা আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ উইন্ডো আসবে, সেখান থেকে ইয়েস বাটনে প্রেস করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে। তবে ইনস্টলে ক্লিক করার আগে একটু এখানে লক্ষ্য রাখবেন যাতে কতটুকু স্পেস প্রয়োজন আছে, সেই স্পেসটা আছে কিনা, এখানে এনাফ স্পেস আছে কিনা সেটা একটু আপনারা এটা এনশিওর করে নেবেন। তো ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ইনস্টলেশনটা শুরু হয়ে গেল। কিছু সময় নেবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এরকম একটা উইন্ডো চলে আসবে। সফটওয়্যারটা ইনস্টল হতে হতে আমি আপনাদেরকে একটু ওয়েবসাইটে দেখিয়ে আসি কিভাবে আমরা ম্যানুয়ালি বিষয়টা সিলেক্ট করতে পারেন। তো আমি ইতিমধ্যে আপনাদেরকে আমার প্রসেসরের মডেল দেখিয়েছি, AMD Ryzen 5। তো এখানে যেটা করতে হবে, ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য প্রসেসর উইথ গ্রাফিক্স এই অপশনটাতে চলে যাবেন। যেহেতু আমার এটা প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে, আমি সেই জন্য এটা সিলেক্ট করলাম। এরপরে AMD Ryzen প্রসেসর আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার আমার হচ্ছে Ryzen 5 AMD Ryzen 5 ডেস্কটপ প্রসেসর উইথ Radeon Vega গ্রাফিক্স। এই যে আমি আমার মডেলটা পেয়ে গেছি। এরপরে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা সফটওয়্যারের ডাউনলোডের অপশন চলে আসবে এবং এখান থেকে আপনারা সেই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা না চান, তাহলে আগের যে নিয়মটা দেখালাম ওভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের জন্য যে ইন্টারফেসটা প্রয়োজন সেটা চলে এসেছে ইতিমধ্যে। তো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে যে সফটওয়্যারটা রিকমেন্ড করা হচ্ছে সেটার ভার্সন সহ এখানে দেওয়া আছে, Radeon Vega 11 গ্রাফিক্সের। এখানে আর একটা ভার্সনের সফটওয়্যার এখানে ওরা সাজেস্ট করছে, দেখাচ্ছে, এটা অপশনাল। তো এটা সিলেক্ট না করাটাই উচিত, ওরা যেটা রেকমেন্ড করছে সেটাই থাকুক। এরপর রয়েছে এডিশনাল অপশন। তো এখান থেকে চাইলে ফুল ইনস্টল করা যাবে, মিনিমাল ইনস্টল করা যাবে, অথবা শুধুমাত্র ড্রাইভারগুলো ইনস্টল করা যাবে। তো আমার ফুল ইনস্টলেশন প্রয়োজন, আমি ফুল ইনস্টলেশনে সিলেক্ট করে রাখলাম। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা করে নেবেন।
সিলেক্ট করে নেবেন। এরপরে ইনস্টলেশনের লোকেশনটা দেখাচ্ছে, তো ইনস্টলেশন লোকেশন সাধারণত অপারেটিং সিস্টেম যে লোকেশনে থাকে সেই লোকেশনটাতেই দেখানো হয়। তো আমরা এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না, এরপর নেক্সট চলে যাব। নেক্সট চলে আসলাম। তো এখান থেকেও আমরা কোনো কিছু পরিবর্তন করব না, আমরা ইনস্টলেশনে চলে যাব, অথবা আমরা এখান থেকে এই অপশনগুলি স্কিপ করতেও পারি। তো এখানে যেটা বলেছে আমরা একটু দেখি, বাই ক্লিকিং ইনস্টল অ্যান্ড ইনস্টলিং দিস সফটওয়্যার ইউ আর অ্যাগ্রিং টু অল দিস টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এগুলো আমাদের জানার দরকার নেই, আপনারা চাইলে পড়ে নিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। এখান থেকে আমরা ইনস্টলেশনে ক্লিক করে দিব, ইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে যাবে। কিছুটা সময় নেবে, আর অবশ্যই আপনাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে, যেহেতু ইন্টারনেটে AMDর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ড্রাইভারগুলো ইনস্টল হবে। তো আর একটা কথা বলে রাখতে চাই, যেটা ইন্টেলের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আলাদা করে কিন্তু তাদের ওয়েবসাইট থেকে প্রত্যেকটা হার্ডওয়্যার প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়। কিন্তু এখানে এই বিষয়টা না, এখানে AMD আমাদের জন্য খুব ফেসিলিটি সহ ফেসিলিটি পূর্ণ একটা প্যাকেজ আমাদের জন্য তারা তৈরি করে রেখেছে, যে আমরা অটো ডিটেক্টর সফটওয়্যার ব্যবহার করে আমাদের যে যে সফটওয়্যারগুলো প্রয়োজন সবগুলো একসাথে এখানে অটোমেটিক্যালি ইনস্টল করে নিতে পারি, অর্থাৎ আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্টস হার্ডওয়্যারের কনফিগারেশন অনুযায়ী যে ড্রাইভারগুলো প্রয়োজন তারা সেগুলো এই ইনস্টলেশনের মধ্য দিয়ে কিন্তু সবগুলো একসাথে করে দিবে। তো এটা আমাদের অনেকাংশেই আমাদের কাজকে অনেকাংশেই কমিয়ে দিয়েছে বলতে পারি আমরা। তো কিছুটা অপেক্ষা করবেন ইন্টারনেট সংযোগ সহ এভাবে ইনস্টলেশনে দিয়ে। তো প্রয়োজনীয় যে সফটওয়্যার প্যাকেজগুলো ইনস্টলেশনের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে, তো একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো একটা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নেওয়ার পরে সফটওয়্যার ইনস্টলেশনটা শুরু হবে। তো ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন প্রসেসটা চলছে ইতিমধ্যে। তো এখন একটা রিস্টার্ট চাচ্ছে, তো আমরা রিস্টার্ট দিয়ে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারের ফার্স্ট যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক সেটআপ রয়েছে, তো আমরা কুইক সেটআপে চলে যাচ্ছি। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড, পাওয়ার সেভিং, স্পোর্টস, গেমিং যে কোনো মুড আমরা বেছে নিতে পারি। তো আমরা স্ট্যান্ডার্ড মোডে কন্টিনিউ করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রাফিক্সের যে সফটওয়্যারটা সেটা চলে এসছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের গ্রাফিক্স সফটওয়্যারটা ইনস্টল করতে পারি AMD ইউজার যারা রয়েছে আমরা। তো শুরু থেকেই বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু সহজ করতে পেরেছি আপনাদের জন্য জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুতেই শেষ করছি।